আগের পাঠগুলোতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব টু গিভ দেওয়া, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স ও নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনগুলিকে দেখে নিয়েছি। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি। বাংলা অর্থ সহকারে পাঠটি বুঝে নিই ও পড়ে নিই। প্রথমে আসি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার রিপিট করছি, আই অ্যাম গিভিং, আমি দিতেছি। বাংলা অর্থ কিভাবে গঠন করতে হয়, ইংরেজি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, আগের পাঠগুলোর ব্যাখ্যাটা দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। উই আর গিভিং, আমরা দিতেছি। ইউ আর গিভিং, তুমি দিতেছ। ইউ আর গিভিং, তোমরা দিতেছ। হি ইজ গিভিং, সে দিতেছে। দে আর গিভিং, তাহারা দিতেছে। এই চ্যানেলটি টেন্সের সকল রূপকে নিয়ে আসা হয় নিয়মিত। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর। আই অ্যাম গিভিং, আমি দিতেছি। এই অক্সিলারি ভার্ব বি এর রূপ এম ই যার কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে, সেটা আগের ব্যাখ্যায় বলা আছে। এখন এই বি ভার্বের রূপ এম ইজ আর সাবজেক্টের আগে এসে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হবে। এখানে এম আগে এসেছে, এম আই গিভিং, আমি কি দিতেছি। উই আর গিভিং, আমরা দিতেছি। এখানে উই এর পরে আর আছে, এই আর সাবজেক্টের আগে এসে বসবে। আর উই গিভিং, আমরা কি দিতেছি। ইউ আর গিভিং, তুমি দিতেছ। এখানেও আর সাবজেক্টের আগে এসে বসবে। আর ইউ গিভিং, তুমি কি দিতেছ। ইউ আর গিভিং, তোমরা দিতেছ। আর ইউ গিভিং, তোমরা কি দিতেছ। হি ইজ গিভিং, সে দিতেছে। ইজ হি গিভিং, সে কি দিতেছে। দে আর গিভিং, তাহারা দিতেছে। আর দে গিভিং, তাহারা কি দিতেছে। প্রতি ক্ষেত্রে এম ইজ আর স্থান অনুযায়ী সাবজেক্টের আগে এসে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সকল রূপের ক্ষেত্রেই বা সকল ভার্বের ক্ষেত্রেই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সকল ভার্বের ক্ষেত্রে এই একই নিয়ম কার্যকরী হবে। আই অ্যাম গিভিং, এম আই গিভিং। উই আর গিভিং, আর উই গিভিং। ইউ আর গিভিং, আর ইউ গিভিং। ইউ আর গিভিং, আর ইউ গিভিং। হি ইজ গিভিং, ইজ হি গিভিং। দে আর গিভিং, আর দে গিভিং। আগের পাঠগুলোতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব টু গিভ দেওয়া, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স ও নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনগুলিকে দেখে নিয়েছি। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি। বাংলা অর্থ সহকারে পাঠটি বুঝে নিই ও পড়ে নিই। প্রথমে আসি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার রিপিট করছি, আই অ্যাম গিভিং, আমি দিতেছি। বাংলা অর্থ কিভাবে গঠন করতে হয়, ইংরেজি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, আগের পাঠগুলোর ব্যাখ্যাটা দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। উই আর গিভিং, আমরা দিতেছি। ইউ আর গিভিং, তুমি দিতেছ। ইউ আর গিভিং, তোমরা দিতেছ। হি ইজ গিভিং, সে দিতেছে। দে আর গিভিং, তাহারা দিতেছে। এই চ্যানেলটি টেন্সের সকল রূপকে নিয়ে আসা হয় নিয়মিত। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর। আই অ্যাম গিভিং, আমি দিতেছি। এই অক্সিলারি ভার্ব বি এর রূপ এম ই যার
কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে, সেটা আগের ব্যাখ্যায় বলা আছে। এখন এই বি ভার্বের রূপ অ্যাম, ইজ, আর সাবজেক্টের আগে এসে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হবে। এখানে অ্যাম আগে এসেছে, অ্যাম আই গিভিং, আমি কি দিতেছি। উই আর গিভিং, আমরা দিতেছি। এখানে উই এর পরে আর আছে, এই আর সাবজেক্টের আগে এসে বসবে। আর উই গিভিং, আমরা কি দিতেছি। ইউ আর গিভিং, তুমি দিতেছ। এখানেও আর সাবজেক্টের আগে এসে বসবে। আর ইউ গিভিং, তুমি কি দিতেছ। ইউ আর গিভিং, তোমরা দিতেছ। আর ইউ গিভিং, তোমরা কি দিতেছ। হি ইজ গিভিং, সে দিতেছে। ইজ হি গিভিং, সে কি দিতেছে। দে আর গিভিং, তাহারা দিতেছে। আর দে গিভিং, তাহারা কি দিতেছে। প্রতি ক্ষেত্রে অ্যাম, ইজ, আর স্থান অনুযায়ী সাবজেক্টের আগে এসে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সকল রূপের ক্ষেত্রেই বা সকল ভার্বের ক্ষেত্রেই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সকল ভার্বের ক্ষেত্রে এই একই নিয়ম কার্যকরী হবে। আই অ্যাম গিভিং, অ্যাম আই গিভিং। উই আর গিভিং, আর উই গিভিং। ইউ আর গিভিং, আর ইউ গিভিং। ইউ আর গিভিং, আর ইউ গিভিং। হি ইজ গিভিং, ইজ হি গিভিং। দে আর গিভিং, আর দে গিভিং। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব টু গিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা হলো। পাঠ বারে বারে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবেন এবং শুনতে থাকবেন, তাহলে বুঝতে সুবিধা হবে আর সহজ হবে টেন্সকে বুঝতে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্ব টু গিভ এর পরবর্তীতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করা হয় ও নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে গঠন করা হয় বাংলা অর্থ সহ পাঠটি নিয়ে পরবর্তীতে উপস্থিত হব। নমস্কার।